আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ঘটনাটি পাঠিয়েছে জুবায়ের হোসেন সাতক্ষীরা থেকে। তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। আমি সব সময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিসে শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে প্রায় রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্য বন্ধু, আমাকে দেখি বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারে আমার বাসায় গিয়ে আমার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। একটার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী 6 কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে এক অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি। কিছুটা ভয়ও লাগছে, এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে যায়। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করে রাখছে। মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের গ্রামের যে জায়গাটা আসে সেখানে বসে আড্ডা দেওয়ার কথা ছিল। সে জায়গাটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকের বংশ নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানেই নেই। আমি সোজা কদমতলীকে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার মতো অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতন বেরোচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে চলে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা বললে আম্মা বলল, সুভাষটা ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক। তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে যে বলেছিল কদমতলী যাওয়ার জন্য, কে বলেছিল সে? শেষে আম্মা যা বলেছিল তা এরকম: 1988 সালে বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলীতে নৌকায় ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনও মাঝে মাঝে কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরও তাকে অনেকে এমন দেখেছে কাঁদতে।